আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি, আমরা দেশ নায়ক তারেক রহমান আদর্শের রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা ওয়ানিন্দু ইসলাম অমিত ভাইয়ের আদর্শের রাজনীতি করি, আমরা মানুষের কল্যাণের রাজনীতি করি। অবশ্যই কাজে আমরা কিন্তু মানুষ আমাদের দ্বারাই কষ্ট হবে এই কাজ কিন্তু আমরা করি না বা আমরা করব না। কারণ আগেই বললাম যে আমরা আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক ওয়ানিন্দু ইসলাম অমিতের আদর্শের রাজনীতি করি। কাজে আমাদের কথাবার্তায় কেউ কষ্ট পাবে এরকম কাজ আমাদের দ্বারাই হবে না কখনো, বা আমি না, আমাদের দ্বারাই কাউকে কাউকে দ্বারাই হবে না এরকম। আচ্ছা, লাস্ট আমার কোশ্চেন, লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শুনবো। আচ্ছা এবার কিন্তু বুঝতে হবে, কিন্তু বলা হচ্ছে যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নির্বাচন দেখলাম, তাই না? জাহাঙ্গীরনগরও দেখলাম, অথবা চট্টগ্রামের নির্বাচনটা কিরকম হবে সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে এই যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির, সেখানে কিন্তু যে পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আচ্ছা আমরা ধরলাম যে নিরঙ্কুশ বিজয় বলা যায়, এই নির্বাচনের মধ্যে দিয়ে কি মনে হচ্ছে না যে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে, বা কিরকম কি মনে হয় আপনাদের? জাতীয় নির্বাচনে এটি কোনো প্রভাবই পড়বে না। ও জায়গায় স্টুডেন্টের ভোট, সীমিত কিছু ভোট, ৮-১০ হাজার ভোটের ব্যবধান, আর সারা বাংলাদেশে কোটি কোটি ভোট। কিন্তু ওই ভার্সিটির নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনের সাথে তুলনা করলে আমার মনে হয় এটা ঠিক হবে।